وبركاته على المسجد القرآن মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন এই প্রচন্ড বৃষ্টির মধ্য দিয়ে আমার মতো অনেকে ভিজে আছে, খুব কষ্ট করে আছে। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ তাআলা সুস্থতার সহিত তারই ঘরে আঙ্গিনায় বসার মতো সম্মানটুকু দান করেছে। আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান বন্ধু, যার কোরবানির বিনিময়ে ইসলাম নামক সুমান আকাশ পায়ে পায়ে হাঁটাহাঁটি করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা সেই মহাকালের মহামানবীয় বিশ্ব নবীর সালাম সকলেই জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সূরা আল-বাকারা 286 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আল-বাকারার সূরার আয়াত হচ্ছে 286, এখন সর্বশেষ আয়াত হচ্ছে এটাই 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা লাস্টের আয়াত হচ্ছে আজকের আলোচনা। আর বুখারী শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। মানুষের হতাশা হলো 7টা, কয় জায়গায়? 7 জায়গায় হতাশা। মানুষের হতাশ হয়ে যায় 7 জায়গায়। আর আল্লাহ নবী বলছেন 7 জায়গায় যারা বেশি। 7 শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর শত্রু। কার শত্রু? আল্লাহর শত্রু। 7টা হতাশা আর 7 জায়গায় 7 জন হচ্ছে আল্লাহর শত্রু। কারা কারা আল্লাহর শত্রু আর হতাশা হলে কি করতে হবে 7টি জায়গায়? এটাও মূল খুতবার কাছে আলোচনার বিষয়। আল্লাহ তাআলা বলছেন, প্রথম হচ্ছে যে আমরা মনে করি আল্লাহ মনে আমাদের উপরে বোঝা চাপিয়ে দেয় যে আমি 10 মণ, আমি 40 কেজি পাই, আমাকে 3 মণ মানে 120 কেজি বহন করতে হবে। আল্লাহ কেন চাপাই যায় না? আল্লাহ বোঝা চাপিয়ে দেন না।